আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্টুডিও থেকে আমি তিশা আছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের এপিসোড 5 এ রয়েছে কিভাবে আমরা ক্যামতাসিয়া স্টুডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ এবং ভিডিওতে অ্যানিমেশন সেট করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই, আর সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ক্যামতাসিয়া স্টুডিওতে আমি আগে থেকেই বেশ কিছু পিকচার ইম্পোর্ট করে রেখেছি এবং তার সঙ্গে দুটো অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডও ইম্পোর্ট করেছি। সো আমি সর্বপ্রথম আমার অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড এখানে সেট করেছি। এরপরে আমি আমার পিকচারগুলোকে, আপনারা চাইলে একে একেও এখানে পিকচারগুলোকে ইনসার্ট করতে পারেন অথবা সবগুলোকে সিলেক্ট করেও এখানে ইনসার্ট করতে পারেন। সো দেখুন, ট্র্যাক 1 এ আমার অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং ট্র্যাক 2 তে আমার পিকচারগুলো আমি ইনসার্ট করেছি। পিকচারগুলো একটা আরেকটার উপরে উপরে রয়েছে। সো চাইলে আপনি এখান থেকে আপনার পিকচারগুলোকে ক্রমান্বয়ে স্থানান্তরিত করতে পারেন। সো আমি এখন যেটি করব যে আমার এই 4টি পিকচারকে আমি সিলেক্ট করে এটিকে আমি কপি করে নিচ্ছি। কপি করে সেটিকে আমি আরেকটি ট্র্যাকে পেস্ট করছি। সেম ভাবে আপনি চাইলে আরো একটি ট্র্যাকেও পেস্ট করতে পারেন। সো সর্বপ্রথম চলে আসছি ট্র্যাক নাম্বার 2 তে। সো ট্র্যাক নাম্বার 2 তে আমার যে পিকচার রয়েছে এই বরাবর দেখুন 2, 3, 4 তিনটি পিকচার, সেম সাইজের পিকচার রয়েছে। সো এরপরে এখন যেটি করব, আমরা চাইলে পিকচারটি দুটিকে পাশাপাশিও রাখতে পারি। আবার যদি মনে করি যে না, পিকচারগুলোকে আমি ক্রমান্বয়ে ছোট বড় করব, তো আমি ট্র্যাক 4 এর পিকচারটিকে ক্লিক করছি এবং এটাকে স্কেল থেকে এটাকে আমি ছোট করে নিচ্ছি। ট্র্যাক 4 এর পিকচারটিকে ওকে, এটিকে আমি ছোট করে নিয়ে এক পাশে রাখছি। এরপরে যে পিকচারটি রয়েছে সেটিকেও আমি ক্রমান্বয়ে আরো একটু ছোট করে নিচ্ছি। ওকে, দেখুন এটি আমার বড় পিকচার এবং বাকি দুটোকে আমি এরকম ক্রমান্বয়ে ছোট করে নিয়েছি। আপনারা চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারেন। এরপরে দেখুন আমি এই পিকচারগুলোতে কিভাবে অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সো অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আমি যে পিকচারটিতে অ্যানিমেশন অ্যাড করতে চাই সেই পিকচারটিকে আমি সিলেক্ট করলাম। এরপর সরাসরি আমি অ্যানিমেশনসে চলে গেলাম। অ্যানিমেশনসে ক্লিক করার পরে দেখুন এখানে জুম অ্যান্ড প্যান অপশন রয়েছে। সো জুম অ্যান্ড প্যানে আমি পরে আসছি, আমি অ্যানিমেশনে ক্লিক করছি। অ্যানিমেশনে ক্লিক করার পরে দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। সো যে অপশনটি আপনার ভালো লাগবে আপনি সেটি এখানে সেট করতে পারেন। যে এখানে প্রত্যেকটা অপশনের উপরে মাউসের কার্সর রাখলে অপশনগুলো কেমন ভাবে কাজ করে সেটি আপনারা দেখতে পারবেন। দেখুন আমি এই অপশনটাতে মাউসের কার্সর রেখেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা লেফটে চলে যাচ্ছে এবং এটা রাইটে চলে যাচ্ছে। সো দেখি এটা আমি রাইটে লেফটের এই অ্যানিমেশনটা চুজ করলাম এবং এই অ্যানিমেশনটা আমি সরাসরি এর উপরেও রেখে দিতে পারি, অথবা আমি চাইলে আমার পিকচারটা যেটি ট্র্যাক 4 এর পিকচার, ওকে, সো অ্যানিমেশনটাকে আস্তে করে ক্লিক করে ড্র্যাগ করে এনে এই পিকচারের উপরে ছেড়ে দিচ্ছি। এখানে একটি তীর চিহ্নের মতো আইকন চলে এসেছে। সো এটিকে আপনারা চাইলে ইনক্রিজ করতে পারেন। দেখুন আমি এই পুরো পিকচার জুড়ে অ্যানিমেশনটাকে অ্যাড করছি। সো একটু প্লে করে দেখি এটি আসলে কিভাবে কাজ করছে। দেখুন ওকে, পিকচারটা হচ্ছে রাইট থেকে লেফটে চলে আসে। এখন আমি যেটা করব, এই পিকচারটি রাইট থেকে লেফটে চলে আসছে। লেফটে এসে কোথায় থাকছে সেটাও দেখতে হবে। সো লেফটে পুরোপুরি যাচ্ছে না, যার কারণে আমি এই পিকচারটিকে আস্তে করে স্ক্রিনের বাহিরে পাঠিয়ে দিব। ওকে, এরপরে আসুন বাকি দুই পিকচার। এই দুটো পিকচার আমি এখন লেফট থেকে রাইটে সেন্ড করব। সো রাইটে সেন্ড করার জন্য একে আগে আমি বাহিরে পাঠিয়ে দিচ্ছি এবং এটি হচ্ছে আমার ট্র্যাক 3 তে রয়েছে। সো আমি রাইট অ্যানিমেশনটা এখানে সেট করে নিচ্ছি। সো সেট করে এটিকে পুরো অ্যানিমেশনে বর্ধিত করছি। এখন দেখি ভিডিওটি প্লে করে। সো দেখুন পরপর দুই পিকচার দুই পাশ থেকে চলে আসে। এভাবেই চাইলে আপনারা অ্যানিমেশন সেট করতে পারেন। এতক্ষণ আমি দেখিয়েছি 3টি লেয়ারে কিভাবে কাজ করা যায়, আর এখন আমি দেখাবো যে জাস্ট একটি লেয়ার। সো ট্র্যাক 2 তে আমার বাকি 3টা পিকচার রয়েছে। সো আমি এই পিকচারটিকে এখানে আমি চাইলে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি। এখানে স্কেল আপ এবং স্কেল ডাউন দুটো অপশন রয়েছে। সো আমি এখন স্কেল আপ অপশনটি এখানে ইউজ করব। সো আমি এটিকে বড় করে নিচ্ছি। দেখি এটি আসলে এখন কিভাবে কাজ করছে। এবং এরপরে দেখুন স্কেল ডাউন, পরেরটিতে আমি স্কেল ডাউন সেট করে নিচ্ছি। ওকে,
এবং তার পরের পিকচারটিতে আমি অনলি কাস্টম ইউজ করে দেখছি যে দেখুন আমি মোটামুটি অ্যানিমেশন সেট করে ফেলেছি। সো অ্যানিমেশন সেট করার পরে আপনার পিকচারগুলো এইভাবে আসছে। আপনারা চাইলে আরো সুন্দরভাবে এটিকে ডেকোরেট করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করবে। আমি জাস্ট একটি ডেমো দেখালাম যে কিভাবে আমরা এটিকে ইউজ করতে পারি। আপনি চাইলে এই ইমেজটিকে কিন্তু ছোট বড় এবং লেবেলও করে নিতে পারেন। দেখুন আমি এটিকে ট্র্যাক 1 এর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটির সঙ্গে লেবেল করে নিলাম। আচ্ছা, এরপরে দেখুন যে আমি এখানে যে অ্যানিমেশনটা ইউজ করেছি সামহাও কোনো কারণে অ্যানিমেশনটা আমার ভালো লাগছে না। জাস্ট অ্যানিমেশনের এই পয়েন্টারের উপরে রাইট ক্লিক করে ডিলিট প্রেস করলে এটি ডিলিট হয়ে যাবে। এরপরে আপনি আপনার পছন্দ মতো অন্য যে কোনো অ্যানিমেশন এখানে সেট করতে পারেন। সো আমি এখানে আরো একটি অ্যানিমেশন সেট করে নিচ্ছি, প্লে করে দেখুন আমি এই অ্যানিমেশনটি সেট করেছি। এবং আরো একটি জিনিস, আমরা চাইলে কিন্তু এই পিকচারগুলোকে আমাদের পছন্দ মতো ছোট বড় বিভিন্ন সাইজ করে নিতে পারি। সো আমি পিকচারের উপরে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখুন আমরা এখানে স্কেলে ক্লিক করেও এটিকে ছোট করে নিতে পারি, অথবা আমরা চাইলে এটিকে কেটে আরো ছোট করতে পারি। ক্রপ করার জন্য দেখুন এখানে ক্রপ অপশন রয়েছে একদম উপরে। সো ক্রপে ক্লিক করলে ক্রপের একটি অপশন চলে আসবে, চার কর্নার গুলো ধরে ধরে আপনি এটিকে ক্রপ করতে পারেন। সো দেখুন আমি এটিকে আমার সুবিধা মতো ক্রপ করে নিতে পারবো। সো আমি এখান থেকে এতটুকু অংশ কেটে দিচ্ছি। সো দেখুন আমার পিকচারটা কিন্তু এখানে ক্রপ হয়ে গিয়েছে। সো ক্রপ করা হয়ে গেলে ক্রপের ঠিক পাশেই আপনার একটি তীর চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করবেন, এটি ক্রপিং অপশন থেকে বের হয়ে আসবে। সো আমার এই পিকচারটি এখানে ক্রপ করা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চলে যাচ্ছি জুম অ্যান্ড প্যান। এই অ্যানিমেশনের ভেতরে আমরা জুম অ্যান্ড প্যান কিভাবে ইউজ করি। আপনারা চাইলে যে কোনো পিকচার বা যে কোনো টেক্সট ভিডিওকে জুম করতে পারেন। সো জুম করার জন্য আমি এই অংশটাকে জুম করতে চাচ্ছি। তো এটাকে এভাবে আমি সিলেক্ট করে ওকে। সো জুম করার পরে আমি এর পরবর্তীতে আবার চাচ্ছি এটিকে স্কেল টু ফিট মানে নর্মাল পজিশনে চলে আসবে। সো ভিউয়ার্স দেখুন আমার ভিডিওটিতে আমি ঠিক এভাবেই বিভিন্ন পিকচার সেট করেছি এবং অ্যানিমেশন অ্যাড করেছি। শুধু যে পিকচার তা নয়, আপনারা চাইলে যে কোনো ভিডিও যে কোনো টেক্সটকেও এভাবে অ্যানিমেশন সেট করতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, ফিরছি আগামী পর্বে।